আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টির নিম্নচাপ ও শৈত্যপ্রবাহের ভয়ানক দানবীয় আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে শনিবার 25শে জানুয়ারি, আজ সকাল থেকেই কিন্তু ভয়ানক আকারে ঝড় বৃষ্টি ও নিম্নচাপ হতে চলেছে বাংলাদেশের কিছু কিছু জেলায়। এছাড়াও শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস আছে এবং আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর উত্তাল হবে আগামী 24 ঘন্টার উপরে, অর্থাৎ 24 ঘন্টার মধ্যে বঙ্গোপসাগর উত্তালের সাথে সাথে কিন্তু ভয়ানক আকার ধারণ করবে বাংলাদেশে ও কলকাতার কিছু কিছু জায়গা, অর্থাৎ কালোযুক্ত মেঘ জমতে পারে আকাশে। সেই মেঘের কারণে কিন্তু ভয়ানক আকারে ঝড় বৃষ্টি হবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও এই খবরাখবরগুলি কিন্তু আমরা আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে পাচ্ছি। এছাড়াও বঙ্গোপসাগরের ওপরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হবে, সেটার একটা বিশেষ আপডেট আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন। তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে বলবেন না। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন এই ধরনেরই বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া বার্তার পূর্বাভাস সবার আগে দেখার জন্য। তাহলে চলুন এক নজরে আমরা দেখে আসি কোন কোন অঞ্চলে অতি মাত্রায় কালোযুক্ত মেঘের ভয়ানক আকার ধারণ করতে পারে, এছাড়াও কোন কোন অঞ্চলে ভয়ানক আকারে বিক্ষিপ্ত পরিমাণে ঝড় বৃষ্টি হবে সেটা চলুন এক নজরে দেখে আসি। তো এই খবরাখবর দেখার আগে আরও একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, আপনি যদি আমাদের এই ভিডিওটি একটি লাইক না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটি একটি লাইক করে দিন। তাহলে চলুন এক নজরে আমরা দেখে আসি কোন কোন অঞ্চলে বিক্ষিপ্ত পরিমাণে ঝড় বৃষ্টি হতে চলেছে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি পঞ্চগড়, দেবীগঞ্জ, জলঢাকা, লালমনিরহাট থেকে শুরু করে রংপুর, সৈয়দপুর, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, দিনাজপুর থেকে শুরু করে বিরামপুর এবং বালুরঘাট, ছড়াঘাট, রাজীবপুর, বাহাদুরবাদ থেকে শুরু করে নালিতাবাড়ি, জামালপুর, ফুলপুর পর্যন্ত, এছাড়াও নেত্রকোনা, বাঘমারা পর্যন্ত অতি মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। সেই মেঘের কিন্তু দানবীয় আকার ধারণ করবে এবং সেখানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া বার্তায় বলা হয়েছে এবং স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মহাদেবপুর থেকে শুরু করে বগুড়া, নন্দীগ্রাম এবং সিংড়া। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে সিরাজগঞ্জ, সরিষাবাড়ি থেকে শুরু করে রাজশাহী, সিংড়া, এছাড়াও পাবনা, মেহেরপুর, শালকুপা, নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, লাখাই পর্যন্ত অতি মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। সেই মেঘের কিন্তু দানবীয় আকার ধারণ করবে এবং সেখানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে। এছাড়াও আমরা যদি একটু দেখি সিলেট অঞ্চল, অর্থাৎ লাখাই, মৌলভীবাজার থেকে শুরু করে কামালগঞ্জ, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে সিলেট থেকে শুরু করে ছাতকবাজার, জয়ন্তীপুর, ছাকাড়াই, জাকিগঞ্জের আশেপাশে অতি মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। সেই মেঘের দানবীয় আকার ধারণ করবে এবং সেখানে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে। এছাড়াও আমরা যদি নিচের দিকে দেখি তাহলে খুলনা, বরিশাল হতে সাতক্ষীরা, সাহেবনগর, মাথাবাড়িয়া থেকে শুরু করে কলাপাড়া, লালমোহন, এই আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে। এছাড়াও আরও ভয়ঙ্কর আপডেট হতে চলেছে কলকাতার কিছু কিছু অঞ্চল, যেমন বর্ধমান, দুর্গাপুর, কাটোয়া, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলাঘাট, কলকাতা, খড়গপুর। এছাড়াও আমরা দেখতেছি হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, জালেশ্বর, বালাসরের আশেপাশে মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, সেখানেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে। এছাড়াও উত্তর দিক থেকে ভয়ানক আকারে ঠান্ডা হিমেল ঝড় বয়ে যাবে, সেই ঝড়ের কারণে কিন্তু হাড় কাঁপানো শীত থাকবে বলে বাংলাদেশ ও কলকাতার সব জায়গাতেই কিন্তু একই ধরনের তাপমাত্রা থাকবে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে। এছাড়াও এবার আমরা যাব 8টা-9টা নাগাদ। 8টা-9টা নাগাদ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের পঞ্চগড়, ঠাকুরগাঁও, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি দেবীগঞ্জ, জলঢাকা, সৈয়দপুর, রংপুর, সিলমারিয়া, এছাড়াও লালমনিরহাট পর্যন্ত একই ধরনের আপডেট থাকতে চলেছে, অর্থাৎ অতি মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। সেই মেঘের কিন্তু দানবীয় আকার ধারণ করবে এবং সেখানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বালুরঘাট, ছড়াঘাট, রাজীবপুর, মালদা থেকে শুরু করে মহাদেবপুর, বগুড়া, সরিষাবাড়ি, বাঘমারা থেকে শুরু করে রাজশাহী, এছাড়াও সিরাজগঞ্জ, পাবনা, নাগারপুর, মেহেরপুর, শালকুপা পর্যন্ত একই ধরনের আপডেট থাকতে চলেছে, অর্থাৎ এই জায়গাগুলোতেও কিন্তু অতি মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, সেখানেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোনো কোনো অঞ্চলে ঝড় বৃষ্টি নাও হতে পারে, তবে ভয়ঙ্কর আকারে বিক্ষিপ্ত পরিমাণের বৃষ্টির মতো করে কিন্তু কুয়াশার সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি চাতকবাজার, সিলেট, ছাকাড়াই থেকে শুরু করে জাকিরগঞ্জ, জয়ন্তীপুরের আশেপাশেও কিন্তু অতি মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, সেখানেও ঝড় বৃষ্টি
বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াটায় বলা হয়েছে। তবে ঝড় বৃষ্টি না হলেও কিন্তু শৈত্যপ্রবাহ অর্থাৎ সকাল থেকে দুপুর এবং বিকাল পর্যন্ত কিন্তু সূর্যের দেখা মিলবে না বলেও আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও রাজশাহীর নিচের দিকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যশোর, লোহাগড়া, মাদারীপুর, সাতক্ষীরা, খুলনা, বরিশাল থেকে শুরু করে পিরোজপুর, সাহেবনগর, মাথাবাড়িয়া, লালমোহনের আশেপাশে অতি মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। সেই মেঘের দানবী আকার ধারণ করবে এবং সেখানেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াটায় বলা হয়েছে। এছাড়াও আমরা যদি কলকাতার দিকে দেখি তাহলে কলকাতার দুর্গাপুর, কাটোয়া থেকে শুরু করে বাঁকুড়া, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, জলেশ্বর, বালাসর, বারিপাদার আশেপাশে ভয়ানক আকারে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ সকাল 5টা-6টা নাগাদ যেরকম আবহাওয়া ছিল ঠিক ওই একই আবহাওয়া 8টা পর্যন্ত থাকবে বলেই আবহাওয়াটায় বলা হয়েছে। এছাড়াও অতি মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, সেখানে কিন্তু ঝড় বৃষ্টি হবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা যদি এবার দেখি 10টা, 11টা, 12টা নাগাদ তাহলে বাংলাদেশের আবার কিছু কিছু জায়গাতে আরও ভয়ানক অবস্থা হতে চলেছে, যেমন সাতক্ষীরা, খুলনা, সাহেবনগর, পিরোজপুর, বরিশাল থেকে শুরু করে মাথাবাড়িয়া, কলাপাড়া, যশোর, লোহাগড়া, মাদারীপুর, এছাড়াও মেহেরপুর, পাবনা, শালকুপা, ফরিদপুর, নাগারপুর, ঢাকা, কাপাসিয়া, আগরতলা, লাখাই থেকে শুরু করে মৌলভীবাজার, কিশোরগঞ্জ, মাদার, ময়মনসিংহ, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, রাজশাহী, বগুড়া, মহাদেবপুর, বালুরঘাট, সরাঘাট, রাজীবপুর এবং সিলেট অঞ্চলে অতি মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, সেখানেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর 12টা পর্যন্ত। এছাড়াও দুপুর 12টা পর্যন্ত সূর্যের দেখা মিলবে না বলেও আবহাওয়াবার্তায় বলা হয়েছে। এছাড়াও কোনো কোনো অঞ্চলে কিন্তু শৈত্যপ্রবাহ বয়ে যাবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা যদি দেখি পঞ্চগড়, দেবীগঞ্জ, জলঢাকা, লালমনিরহাট, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, এছাড়াও সৈয়দপুর, রংপুর থেকে শুরু করে দিনাজপুর, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বিরামপুর, সিলমারিয়া পর্যন্ত একই ধরনের আপডেট থাকতে চলেছে। অর্থাৎ এই জায়গাগুলোতে কিন্তু দুপুর 12টা থেকে আমরা দেখতে পাচ্ছি 2টা, 3টা, 4টা, 5টা পর্যন্ত একই ধরনের আবহাওয়া থাকতে চলেছে। এবার আমরা দেখব রবিবার 26শে জানুয়ারি সকালের আপডেট। অর্থাৎ সকালে থেকে আমরা দেখতে পাবো যে কম বেশি সব জায়গার মেঘলাযুক্ত আকাশ থাকবে না, কম বেশি সব জায়গার মেঘ কিন্তু কেটে যাবে। তবে কোনো কোনো অঞ্চলে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে, তার সাথে সকাল 7টা-8টা পর্যন্ত সূর্যের দেখা মিলবে না বলেও আশঙ্কা করা যাচ্ছে। যশোর, লোহাগড়া, মাদারীপুর, খুলনা, সাতক্ষীরা, পিরোজপুরের আশেপাশে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে, ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই বলে আবহাওয়াটা বলা হয়েছে। এছাড়াও চাতকবাজার, ফেনারবাগ, জগন্নাথপুর, সিলেট থেকে শুরু করে বালাগঞ্জের আশেপাশে একই ধরনের আপডেট থাকতে চলেছে। অর্থাৎ এই জায়গাগুলোতেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও পঞ্চগড়, দেবীগঞ্জ, জলঢাকা, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, দিনাজপুর, সৈয়দপুর, রংপুরের আশেপাশেও একই ধরনের আপডেট থাকতে চলেছে। এছাড়াও আপনারা যদি কালকের আপডেট অর্থাৎ রবিবার 26শে জানুয়ারি দুপুর 12টা এবং 1টা, 2টা, 3টা, 4টা, 5টা নাগাদের আপডেট, এছাড়াও তার পরের দিন সোমবার 27শে জানুয়ারির আপডেট যদি আপনি সবার আগে পেতে চান এবং সঠিক খবর যদি পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।